بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাদ মোহতারাম ওয়ালিদিন আল মুকাররম শাইখুল আল মোহতারাম আমির শরিয়ত আমির তরিকত আমির হিজবুল্লাহ সারসিয়া শরীফের হযরত পীর সাহেব আল্লাহ মাদ্দাদুল্লাহুল আলী উপস্থিত দেগার হাজরাত ওলামায়ে কেরাম পীর ভাই মুহিব্বিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার মুসলমান ভাইরা আমার প্যারে হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সারসিয়া শরীফের মরহুম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এবং মুজামান দাদা হুজুর হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলে এই ফাল্গুন মাসের মাহফিলের দ্বিতীয় দিনে এশার নামাজ বাদ আল্লাহ পাক আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন। মহান পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করছি, প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। যতটুকু সম্ভব আমাদের পক্ষে শামিয়ানা ব্যবস্থা করার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর কি মঞ্জুর এবছর যা করা হয়েছে তার চাইতে সব ছাড়াই গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজরিন, তাই সামান্য সময় একটু কষ্ট, সামনে যে জীবনটা আমাদের আসতেছে এই জীবনটা হয় আরামের হবে, না হয় সারা জীবনের কষ্টদায়ক হবে। কি ভাই আমি ভুল বললাম না ঠিক বললাম? সামনে যে জীবনটা আসতেছে এই জীবনে, দুনিয়ার জীবনে আমরা মনে করছি অনেক কিছু, নাজ নেয়ামত অনেক কিছু মনে করছি, অনেক পাওয়া, অনেক চাওয়া, অনেক কিছু। যদি আমরা কিছু অর্জন করতে না পারি, যদি আমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করতে না পারি, আখিরাতের সম্বল অর্জন করতে না পারি, ভাইরা আমার, সামনের যে জিন্দেগিটা আসতেছে এই জিন্দেগিটা অন্ধকার আর অন্ধকার। সেখানে কোনো ব্যাটারি থাকবে না, টর্চ লাইট থাকবে না, জেনারেটর থাকবে না, সৌর বিদ্যুৎ থাকবে না, কোনো ব্যবস্থা, পাওয়ার বিদ্যুৎ, পরমাণু বিদ্যুৎ, কোনো ব্যবস্থা সেখানে থাকবে না। সেখানের আলো, সেখানের সব কিছু, সেখানের পার হওয়া, নিরাপদে থাকা, আরামে থাকা, শান্তিতে থাকা, বসবাস করা, সব কিছু আমার এই জিন্দেগির উপর নির্ভর করছে। কি ভাই আমি ভুল বলছি না ঠিক বলছি? হাজরিন, ভাইরা আমার, সামান্য এই দুনিয়ার এই জিন্দেগিতে আমাদেরকে রেডি হতে হবে, তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে সামনের জীবনের জব তৈরি করার জন্য। এই দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য সম্পদ অর্জন করা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। বলেন না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান হইতে জমিন পর্যন্ত ফাঁকা স্থান। একবার বলছেন সুবহানাল্লাহ, আপনার নেক আমলের সমস্ত ফাঁকা স্থান পরিপূর্ণ হয়ে গেছে। অনেকে সুবহানাল্লাহ বলেন, আবার অনেকে মুখ বুঝে আসেন। কি সুবহানাল্লাহ বলে গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন না কেন? গুনাহ হবে না সওয়াব হবে? কথার জবাব দেওয়া এটা আদব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। বলেন না সুবহানাল্লাহ? রাসূল পাক ইরশাদ করছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। বলেন না সুবহানাল্লাহ? তারপরে আল্লাহ পাক আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম ইলম। বলেন না সুবহানাল্লাহ? আজকে আমরা এখানে শিখতে বসেছি, কিছু নেওয়ার জন্য বসেছি, কিছু পাইতে এসেছি। কে কে নেওয়ার জন্য এবং পেতে এসেছেন আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যদি কিছু পেতে চাই, নিয়ামত লাভ করতে চাই, আদব শিখতে হবে আগে। একজন মুসলমান, একজন মুমিন, একজন মুরিদ, একজন সালেক, তার প্রথম শর্ত হলো আদব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নবীকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন, তারপরে আল্লাহ পাক আল্লাহর নবীকে উত্তম ইলম শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আমরা আদব শিখে তারপরে ইলম শিখব। কে কে রাজি দেখতে চাই? নারা তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন।
এই দরবারের শিক্ষা হচ্ছে আদব, আমল, ঈমান, আকীদা, আমল, আদব শিক্ষা এই দরবার। আমাদের চলাফেরা, ওঠা বসা, লেবাস, পোশাক, চলন বলন সব কিছুর মধ্যে হবে আদব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে কেরাম, তাদের মধ্যে ছিল আদব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, দুনিয়ার সম্বল অর্জন করতে হবে, দুনিয়া থেকে আখিরাতের সম্বল অর্জন করতে হবে। আখিরাতের সম্বল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সাদকা, দরুদ, বিভিন্ন আরো বহু নফল ইবাদত রয়েছে, ঠিক কিনা বলেন? হাজরিন, ফরজের সময় ফরজকে আদায় করতে হবে, এইটাই শরিয়াত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের জন্য নামাজকে ফরজ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, অক্তবিহীন কি নামাজ নাকি? কি অক্তবিহীন নামাজ হবে? নামাজকে ফরজ করেছেন আল্লাহ সময় দিয়ে, নির্দিষ্ট টাইম দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের টাইমে ফজরের নামাজ, জোহরের টাইমে জোহরের নামাজ, আসরের টাইমে আসরের নামাজ, মাগরিবের টাইমে মাগরিবের নামাজ, এশার টাইমে এশার নামাজ, ঠিক কিনা বলেন? একমাত্র হাজী সাহেব যারা মুজদালিফায় মুসাফিরি অবস্থায় থাকার কারণে আরাফায় মসজিদে নামেরায় যদি কেউ নামাজ পড়ে, তাহলে জোহর এবং আসর এক আজানে, 2 ইকামতে জোহর এবং আসরের নামাজ পড়বে, ঠিক কিনা বলেন? হাজরিন, আর মুজদালিফায় সকল হাজী ভাইদের জন্য এক হুকুম, এশার ওয়াক্তে এক আজানে 2 ইকামতে, প্রথম ইকামতে মাগরিব, দ্বিতীয় ইকামতে এশা, তারপরে সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশারের সুন্নাত, এবার বেতের নামাজ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হাজরিন, আল্লাহ পাক সুশৃঙ্খল ভাবে, সুন্দরভাবে এই জীবনটাকে কিভাবে সাজাবেন আপনি, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, মডেল করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন, নীতিমালা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি নিজের মন গড়া জীবনকে সাজাবেন, নিজের খেয়ালে চলবেন, নিজের খেয়ালে সাজাবেন, আল্লাহর রাজিতে, আল্লাহর খেয়ালে, আল্লাহর ধ্যানে সাজাবেন, এইটাই মূল কথা। কার খেয়ালে চলবেন? বলেন, কার খেয়ালে চলবেন? কার নীতিতে চলবেন? কার আদর্শে চলবেন? কোন কিতাবের অনুসারী হবেন? ভাইরা আমার, কোরআনের অনুসরণ করবেন, সুন্নাহর অনুসরণ করবেন। ভাইরা আমার, হাজরিন, দুনিয়ার মধ্যে বিভিন্ন মানুষ রয়েছে যারা নিজের মতন জীবনকে পরিচালনা করে, আর মুসলমান তিনি পরিচালনা করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতে, ঠিক কিনা বলেন? কারণ রাসূল পাক ইরশাদ করছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। বলেন না সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য হুজুর বলে গেলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 2টা জিনিস আঁকড়িয়ে ধরে রাখবে, একটি হচ্ছে আল্লাহ পাকের বাণী আল কোরআন, আর একটি হচ্ছে আমার সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? হাত জাগাইয়ে বলেন কয়টা জিনিস? কয়টা জিনিস? কয়টা জিনিস? হাজরিন, 2টি জিনিস। এখানে আত্মার মত বলা হয় নাই, এখানে আপনার পীরের মত বলা হয় নাই, প্রধানমন্ত্রীর মত বলা হয় নাই, রাষ্ট্রপতির মত বলা হয় নাই, জজের মত বলা হয় নাই, একমাত্র আমার আল্লাহর মত বলা হয়েছে, ঠিক কিনা বলুন? মুসলমান চলবে আল্লাহর নীতিতে, আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের নবীর আদর্শ, নবীর সিরাতের, নবীর তরিকায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মতাদর্শে, দুনিয়ার কোন বানানো সংবিধানে, দুনিয়ার কোন মতে মুসলমান হতে পারে না। মুসলমানের তরিকা, মুসলমানের আকীদা, মুসলমানের অনুসরণ, মুসলমানের কিতাব, মুসলমানের সব কিছু হবে কোরআনে পাকের তরিকা, ঠিক কিনা বলেন? হাজরিন, কারণ আজকে আমরা বিভ্রান্তির জালে ঘুরছি, বিভ্রান্তির বেড়া জালে চলেছি আমরা, চতুর্দিকে আমাদের বিভ্রান্তির জাল ঘুরছে। নিজের মতে মুসলমান চলছে, আল্লাহর মতকে পছন্দ করছে না। আল্লাহ বলে পর্দা করতে, আর সমাজে একদল বেয়াদব বের হয়েছে পর্দাকে হালকা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি ভাই, পর্দা কি ফরজ না? নামাজ কি? বলেন না নামাজ কি?
সবাই বলেন নামাজ কি? নামাজ কি? রোজা কি? হজ কি? যাকাত কি? পর্দা কি? নামাজ 5 ওয়াক্ত সময়ের জন্য, আর পর্দা হচ্ছে আপনি বালেগা হওয়ার পর হইতে মৃত্যু পর্যন্ত আপনার পর্দা। ঠিক কিনা বলেন? দাইনি যতক্ষণ আপনার খেয়াল আছে, হুশ আছে, ততক্ষণ আপনার শরীয়ত অনুযায়ী পর্দা করতে হবে। ঠিক কিনা বলেন? না আবার মায়ের সাথে পর্দা করবেন। কি ভাই, পাগল আছে না সমাজে? কিছু পাগল তো আছে সমাজে, আছে কি নাই? ও ভাই, আছে কি নাই? হাজরিন, শরীয়ত অনুযায়ী পর্দা। শরীয়ত যার সাথে দেখা দিতে জায়েজ বলেছে তার সাথে দেখা দেওয়া হবে, জায়েজ। ঠিক কিনা বলেন? যার সাথে দেখা দেওয়া জায়েজ বলেছে তার সাথে দেখা দিতে হবে, এইটাই শরীয়ত। যার সাথে দেখা দেওয়া শরীয়ত হারাম বলেছে তার সাথে দেখা না দেওয়া, এইটাই শরীয়ত। ঠিক কিনা বলেন? হাজরিন, ফরজকে ফরজের স্থানে রাখা, সুন্নাতকে সুন্নতের স্থানে রাখা, ওয়াজিবকে ওয়াজিবের স্থানে রাখা, নফলকে নফলের স্থানে রাখা, এইটাই হচ্ছে শরীয়ত। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, কারণ মানুষ বহুমুখী হয়ে গেছে, বহু পীরের বহুত মত, বহু লোকের বহুত মত, বহু দরবারের বহুত মত। হাজরিন, আশ্চর্য হবেন, আফসোস লাগে ভাইরা আমার। হাজরিন, আফসোস হয় আমাদের কাছে। মত থাকতে পারে, সে মতটা কি শরীয়তের বরখেলাফ মত হবে? কি ভাই বলেন না কেন? কোরআনের বিরুদ্ধে মত হবে? সুন্নাহর বিরুদ্ধে মত হবে? আমার খেয়ালে চললে হবে না। যদি আমি একজন মুসলমান হয়ে থাকি, যদি আমি আল্লাহকে মেনে থাকি, রাসূলকে মেনে থাকি, আমার মত হবে আল্লাহর মত, নবীর মত। ঠিক কিনা বলেন? আজকে এইটাই চলছে, অভাব, এইটাই অভাব চলছে আজকে। মুরব্বি মানতে আমরা নারাজ। হাজরিন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের মুরব্বি আছে কি নাই? বলেন, আছে কি নাই? যেই জাতির মুরব্বি নাই, সেই জাতির মুরব্বি কে? বলেন তো, কে? 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 আমাদের মুরব্বি আছে কি নাই? আমাদের মুরব্বি আছে কি নাই? হাজরিন, প্রত্যেকটি জাতির মুরব্বি আছে, প্রত্যেকটি গোত্রের মুরব্বি আছে, প্রত্যেকটি দরবারের মুরব্বি আছে, প্রত্যেকটি মাকানের মুরব্বি আছে, আছে কি নাই? এই মুরব্বির অভাব হওয়ার কারণে বহুরূপী মত হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যদি মুরব্বি থাকতো, নিজের মত সেখানে চলতো না। মুরব্বি তাকে ধরাই দিত, বাবা তুমি এই পথে চলছো, এই পথটা সঠিক পথ নয়, এই পথটা শয়তানের পথ, এই পথটা আল্লাহর পথ নয়, এই পথটা নবীর পথ নয়। ঠিক কিনা বলেন? মুরব্বির দায়িত্ব হলো মানুষকে গুনাহ থেকে বাঁচাইয়ে নেওয়া, সন্তানকে গুনাহ থেকে বাঁচানো, আগুন থেকে বাঁচানো, এইটা মুরব্বির দায়িত্ব। মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, পীরের দায়িত্ব, উস্তাদের দায়িত্ব, শায়েখের দায়িত্ব, ইমামের দায়িত্ব। ঠিক কিনা বলেন? হাজরিন, গরু ছাগলের মতন ছেড়ে দিবেন। সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, বাস গরু ছাগলের মতন ছেড়ে দেন। গরু ছাগলের কি কোনো আছে, যত্ন আছে ভাই? কি ভাই, গরু ছাগলের কোনো যত্ন আছে? যত্ন আছে? কথা জবাব দেন না ভাই, আমার কথা বোঝেন না আপনারা? কি ভাই, বোঝেন না? জবাব দেন না কেন? জবাব না দেওয়া কি এটা কি আদব নাকি ভাই? আমি কি করে বুঝবো যদি আপনারা জবাব না দেন? আমি কি করে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন? যদি জবাব দেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। ঠিক না বেঠিক? কে ভুল বলছি নাকি? হাজরিন, জবাব দিবেন, কষ্ট হবে একটু, আমার কথায় জবাব একটু বেশি দিতে হয়, এজন্য অনেকে কষ্ট বোধ করেন। ভাইরা আমার, এই যে জবাব দিচ্ছি হাসরের দিন, এটাও একটা নাজাতের ওসিলা হবে। এই যে হাত জাগাচ্ছি, এটাও নাজাতের ওসিলা হবে। যেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, জবানকে বন্ধ করে দেওয়া হবে, চোখে কথা বলবে, নাকে কথা বলবে, কানে কথা বলবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ? সেদিন হাত বলবে, আল্লাহ আমি তো ওই মজলিসে জবাব দিয়েছিলাম যে আমি তোমার শরীয়ত অনুযায়ী চলবো, তোমার নামাজ পড়বো, হজ করবো, যাকাত দিব। আল্লাহ পাক খুশি হয়ে বলল, যা বান্দা তুই জান্নাতে চলে যা। বলেন না সুবহানাল্লাহ? ওসিলা তালাশ করেন, ওসিলা অন্বেষণ করেন। হাজরিন, আমরা কি ওসিলা দেই কি দেই না? আমরা কি ওসিলা অন্বেষণ করি কি করি না? ভাইরা আমার, হাজরিন, ওসিলা হচ্ছে মূল জিনিস। ওসিলা অস্বীকার করলে ঈমান থাকবে?
কি ভাই কথা বলেন না কেন? ঈমান থাকবে। হাজরিন, ওসিলা সকল নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাম সকলেই ওসিলা দিয়েছেন। সকল আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, পীর মাশায়েখ সবাই ওসিলা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুমি আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো, বলেন না সুবহানাল্লাহ। কার নির্দেশ? বলেন কার নির্দেশ? হাত জায়গায় বলেন কার নির্দেশ? আল্লাহর হুকুম ওসিলা অন্বেষণ করা। ভাইরা আমার, এই যে আজকে এখানে আসছি, কিছু ওয়াজ শুনবো, নসিহত শুনবো, এটাও আমার জন্য আপনার জন্য ওসিলা হয়ে যাবে। এই যে আজকে কষ্ট করছেন, নিজের শরীরের মায়া, শরীরের আরাম, শরীরের আয়েশ, শরীরের যত্ন রেখে ধুলাবালির মধ্যে গড়াগড়ি করছেন, হাঁটাচলা করছেন, বসে আছেন, কাল কিয়ামতের ময়দানে এটাও আপনার নাজাত ওসিলা হয়ে যাবে। ও ভাই, এই ভিডিও আল্লাহর দরবারে আছে কি নাই? আছে কি নাই? পৃথিবীর সমস্ত ডিস্কের ভিডিও নষ্ট হবে, সমস্ত ভিডিও নষ্ট হয়ে যাবে ভাইরা আমার। কিন্তু আল্লাহ প্রদত্ত যে ভিডিও, আল্লাহ প্রদত্ত যে ডকুমেন্টারি ধরে রাখার যে ব্যবস্থাপনা, এই জিনিসটি আর কোনোদিন নষ্ট হবে না, বলেন না সুবহানাল্লাহ। আপনি কিয়ামতের দিন অস্বীকার করবেন, আল্লাহ পাক এই দৃশ্যটা আপনার কাছে এনে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি কিয়ামতের দিন স্বীকার করবেন, সেই দৃশ্য আপনার দ্বারা চলে আসবে আপনার চোখের সামনে, বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষ নেককার হোক বদকার হোক, মৃত্যুর সময় সমস্ত জিন্দেগির ডিটেলস মৌতের আগে সব তার সামনে হাজির করা হয়, সব সে দেখে তারপরে সে মালাকুল মউতের জান কবজ করে। কিন্তু বলার করার কোনো শক্তি নাই। আছে 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 সামান্য সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বলেন না সুবহানাল্লাহ। মরতে রাজি আছেন কেরা কেরা? দেখতে চাই। সবাই মরতে চান তো? সবাই মরতে চান? আচ্ছা, বাঁচতে চান কেরা কেরা? এটা হাত জাগান, কেরা কেরা বাঁচতে চান? ওই দেখছেন হাত জায়গায়। বাঁচতে চান কেরা কেরা? মৃত্যু চান না, এরাও আছেন কে? আল্লাহ চায় বান্দা আল্লাহর সাথে দিদারের মাঝখানে একমাত্র পর্দা হচ্ছে মৃত্যু, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ দিদার যিনি চান তিনি আর বাঁচতে চান না, ঠিক কিনা বলেন? আমার নবীর কাছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন উপস্থিত হলেন, ইন্তেকালের পূর্বে জিবরাইল সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি আপনার কাছে, ইতিপূর্বে এই ফেরেশতা আপনার কাছে আসে নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন কে? সে আজরাইল, মালাকুল মউত আজরাইল। আজরাইল সালাম আসলেন, আল্লাহ রসুলকে সালাম দিলেন। রসুল সালাম বললেন, কেন এসেছো? হুজুর, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছেন? কি আস্তে কানকা সালাম দিয়েছে কে? কে সালাম দিয়েছে? কাকে দিয়েছে? তার প্রিয় মাহবুব, তার প্রিয় বান্দা, তার প্রিয় রাসূলকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে আজরাইল সালাম বললেন যে আল্লাহ কি বলেছেন, তুমি কেন আসছো? হুজুর, আপনাকে আমি নিতে আসছি। এরপরে সে বললেন, হুজুর যদি আপনি, তাহলে আমি যদি, এবার বললেন যে যদি আপনি যাইতে চান নিয়ে আসতে বলছে, যদি থাকতে চান রাখতে আসতে বলছে, বলেন না সুবহানাল্লাহ। এ চান্স কি পৃথিবীর কারো আছে? বলেন, এমন কোন ব্যক্তি আছে যে আজরাইলকে ফেরত দিয়েছে? এমন কোন ব্যক্তিকে এই পৃথিবীতে আছে কি? এমন কোন ব্যক্তি, এমন কোন বেটা, এমন কোন রাজা, এমন কোন বাদশা, এমন কেউ এই পৃথিবীতে জন্ম নিয়েছে যে আজরাইল সাহেবকে সে ফেরত দিয়েছে? এমন কোন লোক কি পৃথিবীতে জন্মাইছে? কি আছে? একমাত্র আমার নবী, বিশ্ব নবী, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আজকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, যদি আপনি যেতে চান নিয়ে আসতে বলেছে, যদি থাকতে চান আল্লাহ পাক আপনি রেখে আসতে বলেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, না আমি থাকবো না, আমি আল্লাহর কাছে যাব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কোন কে হাজরিন। এরপর আল্লাহর নবী নির্দেশ করলেন, আজরাইল আমার জান তুমি কবজ করো। এবার আলাইহিস সালাম হুজুরের জান মুবারক কবজ করলেন। হাজরিন ভাইরা আমার, তো পৃথিবীতে কেউ থাকতে চায় না, কে থাকতে চায় না? যে আল্লাহর মাহবুব, যে আল্লাহর প্রিয়, যে আল্লাহর অতি নিকটে অতি কাছে, তিনি এই পৃথিবী থাকতে চান না। আর যিনি বদকার, যিনি আল্লাহকে মানে না, দ্বীনকে মানে না, ধর্মকে মানে না, তিনি এই দুনিয়ায় বেশি থাকতে চায়। ঠিক কিনা বলেন? হাজরিন, মৃত্যু এমন একটা জিনিস, চিঠি দিয়ে কারো কাছে আসবে না, চিঠি দিয়ে সে কারো কাছে আসবে না। জন্মের সময় তিনি চিঠি দিয়ে দিয়েছে, জন্ম হয়েছে তোমার চিঠি ইস্যু হয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমার ডাক এসে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নোটিশের দরকার নাই, জন্মটাই তোমার বড় নোটিশ, সামনে তোমার মৃত্যু আছে। জন্ম দিয়েই আপনার নোটিশ হয়ে গেল, সামনে আপনার মৃত্যু রয়েছে, দাঁড়িয়ে আছে। যখন আল্লাহর হুকুম হবে, আদেশ হয়ে যাবে, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, আদেশ হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, যখন হুকুম হবে তখনই আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। হাজরিন ভাইরা আমার, পৃথিবীতে এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী স্থায়ী আবাসস্থল নয়, সামান্য সীমিত সময়ের জন্য এই পৃথিবীতে আমাদের অবস্থান। দুনিয়া আখিরাতের কিছু সম্বল দুনিয়ায় বসে রেডি করে প্রস্তুত করে আল্লাহ তার উপস্থিত হওয়া, এজন্য এই পৃথিবীতে আমাদের আসা। ভাইরা আমার, কে কি সামান রেডি করেছি এইটা আমাদের এখন হিসাবের বিষয়। কে কি রেডি করেছি? আজকে এই মধ্যে যত ভাই উপস্থিত রয়েছেন, নিজেকে গবেষণা করেন, নিজের জিন্দেগি নিয়ে গবেষণা করেন, টেনশন করেন, চিন্তা করেন যে আমার জন্মের পরে, বালেগ হওয়ার পরে আজ পর্যন্ত আমি এই জিন্দেগিটা কি কাজে লাগাইছি। প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি অধীনস্থ ব্যক্তিকে মহান রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বাদশা বলেন, ওলি বলেন, গাউস বলেন, পীর বলেন, হাজরিন, বাদশা বলেন, মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, ব্যবসায়ী বলেন, পিতা বলেন, মাতা বলেন, যাই বলেন, সকলকে আল্লাহ দ্বারা উপস্থিত হতে হবে, সকলকে আল্লাহ দ্বারা জবাব দিতে হবে। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন এমন ব্যক্তি কে আছেন? আমি একটু দেখতে চাই, কি আল্লাহ যদি জিগায় জবাব দিয়ে পার হইতে পারবেন এমন কি সৎসাহস আপনাদের কারো আছে? কার কার আছে আমি দেখতে চাই। ওই দেখছেন আজ জায়গায় দাঁড়া করে তোমাকে জিজ্ঞাসা করতে হয় যে আপনি কি সম্বল অর্জন করছেন যে আল্লাহ জিগাইলে আপনি পার হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? হাজরিন, এমন কোন ব্যক্তি এই দুনিয়ায় জন্মই নাই, একমাত্র আম্বিয়া আলাইহিস সাহাবা কেরাম ছাড়া। ভাইরা আমার, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা জবাব দিতে করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের সবারই গুনাহ আছে, ছোট হোক বড় হোক সবার গুনাহ আছে। আছে কি নাই? আছে কি নাই? গুনার বাহিরে কেউ নাই, গুনাহ আছে সবাই। নবীগণ ছাড়া সকলেরই আমাদের গুনাহ আছে। আছে কি নাই? কথা বলেন না কেন? আছে কি নাই? আছে কি নাই? হাজরিন, নবীদের দোষ বর্ণনা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন নবীর দোষ বর্ণনা করা যাবে না। কোন মুসলমান কোন নবীর দোষ বর্ণনা করার কোন অধিকার নাই। তামাম আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া সালাম আগে পিছে সমস্ত গুনাহ তাদের মাপ, নিষ্পাপ, মাসুম। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, অনেকে নবীদের তো দোষ বলছে। কি নাউজুবিল্লাহ? আসতে কন কে? নাউজুবিল্লাহ আসতে কন কে?
যে কোনো না কোনো নবীর দ্বারাই গুনার কাজ সংগঠিত হয়েছে। জনৈক ব্যক্তি, বহু শিক্ষাবিদ, তাফসীর কারক ভাইরা আমার, সেই ব্যক্তি তার কিতাবে উল্লেখ করেছে, তার মতের কিতাবে উল্লেখ করেছে কোন না কোন নবীর দ্বারা গুনার কাজ সংগঠিত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে শরীয়ত বলছে, ইসলাম বলছে নবীরা নিষ্পাপ মাসুম, তাদের গুনাহ, তাদের কোনো ভুল ধরা, গুনাহগার বলা, দোষ ধরা সম্পূর্ণ হারাম করেছে ইসলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর সেই লোক কি বলছে? ওই লোকটা কি বলছে? যে নবীদের দোষ বর্ণনা না করা তার মতে মূর্তি পূজারী স্বামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আস্তে কানকা জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেঈমান! কি বলছে সে? কি বলতে চাচ্ছে? এরকম আলেম, দাবিদার, গবেষক আমাদের মাঝে আছে কি নাই? বলেন আছে কি নাই? আছে। এরা মুসলমান দাবি করে। বলো তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করছো, নবীকে বলছো গুনাহগার। বলে গেল নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এগুলি আমাদের আকীদার ব্যাপার, সতর্কতার ব্যাপার। কারণ সকলকে আল্লাহর দাঁড়াইতে হবে আমাদের। আল্লাহ সেদিন তোমাকে ধরবে, নবীদেরকে মাপ। আচ্ছা ভাই, জান্নাত দেওয়ার জাহান্নাম দেওয়ার মালিক কে? গুনাহগার আর নেককার, এটা বাসার মালিক, এইটা যাচাই বাছাই করার মালিক কে? বলেন কে? বলেন কে? হাজরিন, যার মধ্যে সালাত এসেছে, তাওহীদ এসেছে, কালেমা এসেছে, তাদের ভুল ধরছে সে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সে কেমন মুসলমান? প্রশ্ন রাখেন, কেমন মুসলমান সে? কেমন মুসলমান সে দাবি করে? নবীর ভুল ধরছে, সাহাবীদের ভুল ধরছে, স্বয়ং আমার আল্লাহর ভুল ধরেছে। সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি কোনো মানুষের উপরে জুলুম করি নাই, বরং মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। কার কথা? বলেন কার কথা? বলেন কার কথা? ভাইরা আমার, হাজরিন, জনৈক ইসলামের প্রবক্তা, তিনি তার কিতাবে উল্লেখ করেছে, এই আয়াতের ব্যাখ্যায় তিনি তাফসীরের কিতাব লিখেছে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছে যে ক্ষেত্রে অবাধ নরনারী, পুরুষ মহিলা অবাধ মেলামেশার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে জিনার কারণে আল্লাহর আদেশকৃত রজম প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম। জোরে কার নাউজুবিল্লাহ। কথাটা কি বলছেন? আমি কি কইছি? অনেকে মনে হয় বোঝেন নাই। অর্থাৎ মহিলা, পুরুষ, অবিবাহিত যদি কেউ হয়, যদি সে অপকর্ম করে, খারাপ কাজ করে, জিনা করে, আল্লাহ পাকের হুকুম হচ্ছে 100 দোররা মারা, চামড়া দিয়া। ঠিক কিনা বলেন? যদি বিবাহিত হয়, এই বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে রজম করতে হবে। ইসলাম বলেছে। কে বলেছে? আল্লাহর হুকুম। কার হুকুম? বলেন কার হুকুম? আল্লাহর আদেশ। আর আল্লাহ বলছেন যে আমি কারো উপরে জুলুম করি নাই, বরং মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই তাফসীর কারক, মডার্ন ইসলামের প্রবক্তা, তিনি এই আয়াতটাকে তার সেই তাফসীরে উল্লেখ করে আল্লাহর ভুল ধরেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ? আসতে কনকা। এই মাঠে যত মুসলমান দিনদার আছেন, সকলের সমস্বরে এক আওয়াজে জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কাফের, বেঈমান, কত বড় মুনাফিক! ইসলামের সুরাত ধরে, ইসলামের লিবাস ধরে আমল করছে কুফরি মিয়াছে। বলেন তার সাথে কি আমি হাত মিলাইতে পারি? পারি? পারি?
হাজরিন, নামে ইসলাম কামে কুফরি, এই তো বহুরূপী মুসলমান। মিয়া সাহেব, হাজরিন, ইসলাম কারো ব্যক্তি স্বার্থের নয়, ইসলাম কারো ব্যক্তি মতের নয়, ঠিক কিনা বলেন? হাজরিন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বনী ইসরাইলকে নিয়ে আল্লাহর হুকুম হলো হিজরত করার জন্য। তার ভাই হারুন আলাইহিস সালাম আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে হিজরত করবেন সমস্ত তার কওমকে নিয়ে। ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনী দিয়ে তাদের বিভিন্ন কাজে বিভিন্ন কর্মে বনী ইসরাইলকে ব্যবহার করত, বনী ইসরাইলকে খাটাতো, বনী ইসরাইলকে দাস হিসেবে ব্যবহার করত। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম দেখলেন এই কওমকে তো ফেরাউন থেকে বাঁচাতে হবে। হাজরিন, তুর পাহাড়ে যখন গেলেন আল্লাহ পাকের সাথে তার সাথে কথা হলো, বলেন না সুবহানাল্লাহ। নবুয়ত লাভ করলেন, আল্লাহ আদেশ করলেন যাও মিশরে ফেরাউনকে দাওয়াত দাও, কলেমার দাওয়াত। কিসের দাওয়াত? বলেন না কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দাও ফেরাউনকে। যে ফেরাউন নিজেকে খোদাই দাবি করছে। কি দাবি করছে? বলেন কি দাবি করছে? খোদাই দাবি করেছে। ভাইরা আমার, পুরা কোরআনে পাক ইতিহাস, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পুরা কোরআনে পাক, আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পুরা কোরআনে হিস্টোরি। কোন নবীর আমলে আল্লাহ কি আদেশ করেছেন, সেই নবী কি দাওয়াত দিয়েছে, তার কওম কি ব্যবহার করেছে, আল্লাহ পাক সেটা কোরআনে উল্লেখ করেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হাজরিন, এরপরে ফেরাউনকে দাওয়াত দিল। ফেরাউন তো মুসা আলাইহিস সালাম চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে বসলো। ফেরাউন চ্যালেঞ্জ করে বলল যে আসো মাঠে পুষ্পরা হবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন একটু পিছনে যায়, যে ফেরাউনের একজন গণক স্বপ্ন দেখছে তোমার রাজ্য একটা ছেলে জন্মগ্রহণ করবে, এই ছেলে তোমার সমস্ত রাজ্য এই ছেলে দ্বারা সব তছনছ হয়ে যাবে। ফেরাউন করছে কি, যে ঘরেই পুত্র সন্তান হয় সেই ঘরেই সেই পুত্র সন্তান মারিয়ে ফেলায়। জোরে কান নাউজুবিল্লাহ। হাজরিন, ওদিকে ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামের আব্বা, তিনি ফেরাউনের দরবারে ছিলেন, কাজ করত। আল্লাহর কি মর্জি, মুসা আলাইহিস সালামের আম্মা একদিন ফেরাউনের দরবারে গেল। যাওয়ার পরে ফেরাউন বিশ্রামে ছিল। এরপরে মুসা আলাইহিস সালামের আব্বার সাথে তার আম্মার দেখা সাক্ষাৎ হয়। আল্লাহর হুকুম হলো মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে যাই হোক, মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মুসা আলাইহিস সালামের বোন, মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলো যে এই সন্তান যদি আমরা ঘরে রাখি তাহলে তো একে ফেরাউন টের পেলে মারিয়ে ফেলাইবে, কারণ পুত্র সন্তান, ঠিক কিনা বলেন? এরপরে হযরত মুসা আলাইহিস সালামের আম্মা কি করলেন, সুন্দর একটা বক্স তৈরি করে বক্সের মধ্যে মুসা আলাইহিস সালামকে শোয়াইলেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া ছাড়িয়ে দিল নীল দরিয়ায়। বিবি আসিয়াকে নিয়ে ফেরাউন নীল দরিয়ায় গোসল করতে নামছে। এর মধ্যে দেখে যে একটা বক্স দেখা যাচ্ছে, বাস্ক দেখা যাচ্ছে, যেটার মধ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। এটা আশ্চর্য ব্যাপার না ভাই? বলেন না, এটা আশ্চর্য ব্যাপার না? এরপরে ফেরাউন যেই ধরতে যায় বক্সটা সরিয়ে যায়, আসিয়া যেই ধরতে যায় বক্সটা সামনে চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। কি আল্লাহর কুদরতের খেলা। যাই হোক, এবার আস্তে আস্তে আসিয়া সে এটা ধরে ফেলাইছে, ধরে উঠে গিয়ে দেখে যে এর মধ্যে ছোট্ট একটা বাচ্চা, পুত্র সন্তান। এখন বিবি আসিয়া কইতে আছে, হে স্বামী, আমার তো কোনো সন্তান নাই, তাহলে একটা কাজ করো, আমি তোমার প্রস্তাব দিই। কি প্রস্তাব? আমার তো কোনো সন্তান নাই, এত মানুষে কেউ জানবে না, তুমি আর আমি জানবো।
তো এই বাচ্চাটা আমরা নিয়ে পালি। সাথে সাথে ফেরাউন রাজি হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর কি মর্জি দেখেন, ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে নিয়ে আসলো। বিবি আসিয়া লালন পালন করছে, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, এখন পর্যন্ত মায়ের দুধও পান করে নাই। এখন যত মহিলা আনে কারো দুধ সে পান করে না, বলেন না সুবহানাল্লাহ। কার নবী বলেন না, কার নবী? আল্লাহর নবী, বলেন না সুবহানাল্লাহ। এরপরে ইমরান কয়, এরপরে আপনার মুসা আলাইহিস সালামের আব্বা বলতেছে যে আমাদের ওদিকে এক মহিলা আছে, তাকে টাইনে দেখি তার দুধ পান করে কিনা। মুসা আলাইহিস সালামের আব্বা তার মায়ের খবর দিচ্ছে, খবর দিয়ে আনসেবার যেই মায়ের কোলে দিছে, মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে উঠেই তার দুধ পান করা শুরু করছে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার হাজরিন, এরপরে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে, অর্থাৎ বিবি আসিয়া অর্থাৎ তার যে মা, এটা কেউ জানতো না। যে ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম আব্বা থাকে, আর ওই মহিলাদের মুসা আলাইহিস সালাম আম্মা, এটা ফেরাউনও জানতো না, কিন্তু বিবি আসিয়া সে গোপনে জানতো, সে প্রকাশ করে না কোনো সময়। যাই হোক, এবারে আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বড় হলেন, বড় হয়ে একদিন ফেরাউন কোলে নিয়ে আদর করতে আসে। ফেরাউনের দাড়ি ধরিয়া ঠাস করে মারছে এক থাপ্পড়। কেরা মারছে বলেন না, কে মারছে? মুসা আলাইহিস সালাম থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে ফেরাউন থেকে এত রাগ হই, হ্যাঁ আমার থাপ্পড় মারছে, এত বড় সাহসটা কার? এখন তো ফেরাউন খেপছে, মুসা আলাইহিস সালাম সে মারিয়ে ফেলে। এখন ফেরাউন বিবি আসিয়ার সঙ্গে পরামর্শ করিয়ে বলে কি, যে এক পাত্রে আগুন রাখবো আর এক পাত্রে স্বর্ণ রাখবো, যদিও স্বর্ণটা ধরে তাহলে বুঝবো যে ও বুঝমান, আর যদি আগুন ধরে তাহলে বুঝবো যে সে অবুঝ। কি ভাই, খেলা লাগছে না ভাইরা আমার? এরপরে মুসা আলাইহিস সালামের হাত সামনে একটা পাত্রে আগুন রাখা হইল, আর একটা পাত্রে রাখা হইল স্বর্ণ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরতে গেছে স্বর্ণ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আইসা অলৌকিকভাবে মুসা আলাইহিস সালামের হাতটাকে সরাইয়া আগুন ধরাইয়া মুখের মধ্যে ঢুকাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। যার কারণে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তোতলা ছিলেন, কথা বাস্তব। কাফেররা তাকে ভেঙ্গাইতো, ঠাট্টা করতো, মস্কারি করতো। এবার ফেরাউন বলতো যে না, এ বাচ্চা তো অবুঝ শিশুকে আর কি বলবো। গেল কয়দিন যাইতে যাইতে এবার মুসা আলাইহিস সালামকে কাজের দায়িত্ব দিল, বড় হলো। হাজরিন, ইপ্তি আর কিপ্তি, এর মধ্যে ফেরাউনের যে গোষ্ঠী আছে, এদের মধ্যে একজনকে রাগ হইয়া মুসা আলাইহিস সালাম দিয়েছে এক থাপ্পড়ে গেছে মরিয়া। এখন তো ফেরাউন তো খেপছে, মুসা আলাইহিস সালাম তালাশ করতে আছে। মুসা আলাইহিস সালাম আসতে পলাইয়া সে হিজরত করল, চলে গেল হযরত শুআয়ব আলাইহিস সালাম যেই দেশে ওই দেশে। হাজরিন, এরপরে বর্তমানে যে জর্দান, অর্থাৎ ইরাকের পাশে যে রাষ্ট্র, যে রাষ্ট্রে হযরত লূত আলাইহিস সালামের সময় যে কওমে লূতকে উল্টাইয়ে দেওয়া হয়েছিল, 70 মাইল এরিয়া জুড়ে একটা এলাকা, যেটা আল্লাহর হুকুমে ফেরেশতারা উল্টাইয়ে দিয়েছে বিভিন্ন গুনাহ অপকর্মের কারণে। বর্তমানে সেখানে হযরত পীরসাহেবগুলোর সঙ্গে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি এত পানি, ওই পানির মধ্যে এত লবণাক্ত পানি, এবং ওই পানির মধ্যে যে কাদাটা এত কালো। এর পাশে হলো বাইতুল মুকাদ্দাস, পাহাড়ের অপোজিটে বাইতুল মুকাদ্দাস, ডাইন দিকে পাহাড়টা, এর উপরে হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। তো ওখানে ইহুদিরা আসিয়া ওই পানিটাকে ওরা খুব পবিত্র মনে করে, ওই কাদাগুলো ওরা গায়ে মাখে, জোরে করে নাউজুবিল্লাহ। ওরা শেফা মনে করে, অথচ গজবের পানি, জোরে করে নাউজুবিল্লাহ। হাজরিন, যাই হোক, তার কাছেই হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি।
একটা কূপের কাছে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বিশ্রাম নিলেন। দেখতেছেন যে দুইটা বাচ্চা মেয়ে আসছে, তারা আসছে একটা ছাগলকে পানি পান করাইবে, কিন্তু আর একটা গ্রুপ আসছে ওই মহিলাকে ওই মেয়ে বাচ্চা দুইটাকে পান করাইতে দেবে না। তারা করছে কি, ওই মেয়ে দুইটার ছাগল দিয়ে যায় সরাইয়া দিয়ে তারা তাদের ছাগল পান করায়। মুসা আলাইহিস সালাম ছিল খুব রাগী মানুষ, মানে পাগড়ি বানলে রাগের চড়ে মাথা দিয়ে ধোঁয়া বাইরে যেত, কেতাবে আসছে। এত রাগ ছিল, কঠিন রাগ ছিল তার। হাজরিন, এরপরে হযরত মুসা আলাইহিস সালাম ওই বাচ্চা মেয়ে দুইটাকে যে পানি খাওয়াইতে দিচ্ছে না, এটা দেখে সে সহ্য করতে পারেনি, খুব রাগান্বিত হয়ে গেলেন। তারপরে সেই কূপে দ্বারা যাইয়া ওই লোকগুলো ঠেলা দিয়ে সরাই দিচ্ছে। সরাই দিয়ে এরপরে মুসা আলাইহিস সালাম ওই মেয়ে দুইটা যে মেয়ে আসছে বাচ্চা, ওই মেয়ে দুইটার ছাগলের পাল, এই পালগুলোর মুসা আলাইহিস সালাম তিনি ওই পানি উঠাইয়া তারপর পানি পান করাইলেন। মেয়ে দুইটা দেখিয়া খুব তার প্রতি আকৃষ্ট হলো, মায়া লাগলো। যা এই যুবক ছেলে এত বড় তার ইনসাফ, এত বড় ভদ্র, এত মায়া তার মধ্যে, যে এই লোকগুলো আমাকে খাওয়াইতে দিচ্ছে না, অথচ আমি তার সহযোগিতায় পানি পান করাইতে পারছি। গেল বাড়িতে যাই, বলল আব্বা একটা যুবক ছেলের দেখে আসলাম, এই যুবক ছেলেটা আমার কাছে খুব ভালো লাগছে, যদি এই লোকটাকে আপনি বাড়িতে রাখেন আমাদের ছাগলগুলো এই লোকটাই পালতে পারত। বলেন না সুবহানাল্লাহ। সব নবীর এই ছাগল চড়াইছে, বলেন না সুবহানাল্লাহ। এই ছাগল পালা এটা কিন্তু সুন্নাত, ছাগল পালায়ন করা এটা সুন্নাত, ছাগলকে লালন পালন করা, আদর করা, কোলে নেওয়া এটা সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ নবীও ছাগল লালন পালন করেছেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শুআয়ব আলাইহিস সালাম ওই মেয়ে দুটিকে পাঠাইলো, যাও তোমার সেই লোকটাকে ডেকে নিয়ে আসো। নিয়ে গেছে ডাকিয়া, নেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে ডাকিয়ে আনছে যে আপনাকে আমার আব্বা সালাম জানাইছে, যাইতে বলছে, চলো কোথায় তোমাদের বাড়ি। মুসা আলাইহিস সালাম একটা আশ্রয় চাচ্ছে, কারণ সে মিশর থেকে পলাইয়ে আসছে, হিজরত করে আসছে, তারও একটা স্থান দরকার আছে। এরপরে মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে তিনি শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আসলেন। মেয়ে দুইটাকে বললেন, মেয়েরা বললো যে আমরা সামনে সামনে যাই, আপনি আমার পিছে আসেন। মুসা আলাইহিস সালাম বললেন, না আমি সামনে হাঁটবো, তোমরা আমার পিছে হাঁটবা, পিছনে বসে আমাকে ডিরেকশন দেবা, আমি হাঁটতে সামনে যাবো। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কঠোর মজবুত মানুষ ছিলেন। এরপরে বাড়িতে বসলো, হযরত শুআয়ব আলাইহিস সালাম তাকে আমন্ত্রণ জানালো, বাড়িতে থাকার জন্য বললেন। আল্লাহর কি হুকুম, কয়েকদিন শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিলেন যে বাবা আমার একটা কন্যা সন্তানকে তোমার কাছে বিবাহ দিতে চাই। শুআয়ব মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বিবাহ বন্ধন হলো। এরপরে আপনার তাকে নিয়ে মিশরের দিকে রওনা হচ্ছে। এমন সময় পানির প্রয়োজন এবং আগুনের প্রয়োজন আলো হওয়ার জন্য। তুর পাহাড়ের কাছাকাছি আল্লাহ পাকের হুকুম হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম ছোটাছুটি করছে, হঠাৎ করে দেখে আগুন, দৌড় দিয়ে গেছে। এর মধ্যে আল্লাহ পাকের সাথে তার কথা হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। জুতা নিয়ে উঠতে গেছে, আল্লাহ আদেশ করেছে জুতা খুললে আসো, বলেন না সুবহানাল্লাহ। মুসা বেহুশ হয়ে অচেতনে পড়ে গেলেন। এবার আল্লাহ আদেশ করলেন ফেরাউনকে তাওহীদের সালাতে দাওয়াত দাও। মিশরে চলে গেল। বহু বছর পরে যাওয়ার পরে ফেরাউনকে দাওয়াত দিল। ফেরাউন কইতে তোমার লাই বুঝ পড়া হবে, মাঠে মাঠে আসো। যাওয়ার সময় মুসা হযরত শুআয়ব আলাইহিস সালাম হাতে দিয়ে দিলেন একটা লাঠি, যাও এই লাঠিটা তুমি নিয়ে যাও। মাঠে নামছে, দেখে যে ফেরাউন জাদু মন্ত্রের মাধ্যমে হাজার হাজার সাপ ছাড়িয়ে দিচ্ছে। এখন মুসা আলাইহিস সালামকে, আল্লাহ আমি এখন কি করি, এই সাপ তো সব আমার দিকে ধেয়ে আসছে, আমি এখন কি করি। আল্লাহ কয়, ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি, সারো লাঠি। যে লাঠি ছাড়িয়ে দিয়েছে, বিশাল এক সাপ হয়ে সমস্ত সাপগুলারে গিলে ভাইয়া লাইছে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফেরাউনের রাজদরবারে যাইয়া সাপের দুই চোয়াল, নিচের চোয়াল দিয়েছে রাজদরবারের নিচে, উপরের চোয়াল দিয়েছে রাজদরবারের উপরে, দিয়ে জিব্বা দিয়ে ফেরাউনের লারে আয়, পেটের মধ্যে আয়। বুঝলেন ফেরাউনের আছে অবস্থা, ফেরাউনের রুহ লগে আছে। ফেরাউন 40 দিনে একবার পেশাব পায়খানা করত,
যেই সাপ জল বিশাল হা করে তাকাইছে ফেরাউনের দিকে, ফেরাউন একসাথে 40 বার পেশাব পায়খানা হয়ে গেছে। ভাইরা আমার হাজরিন, এরপর মুসা কয় যে মুসা তোমার সাপটা সরাও, ঈমান আনতে আছে। মুসা আস্তে লেজুর ধরছে, লাঠি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা কি বলেন তো? এটা কি মুজিজা? এটা কি বলেন? এটা কি মুজিজা? নবীদের দ্বারা যে অলৌকিক কাহিনী, অলৌকিক ঘটনা ঘটে সেটাকে বলে মুজিজা। হাজরিন, আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন, সালেহীন, তাদের দ্বারা যে অলৌকিক ঘটনা ঘটে সেইটাকে বলে কারামত। কাফের মুশরিক বেদিনদের দ্বারা জাদু মন্ত্রের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে যে অলৌকিক ঘটনা ঘটে সেইটাকে বলে ইস্তেদরাজ। কি বলে? বলেন সবাই, কি বলে? কারামত, মুজিজা, কারামত, ইস্তেদরাজ। বলেন সবাই, বলেন সবাই। মুজিজা, কারামত, ইস্তেদরাজ। হাজরিন, এরপরে ফেরাউনের বিভিন্ন রকম জুলুম, নির্যাতন বিভিন্ন রকম শুরু হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে আল্লাহর আদেশ হলো হিজরত করার জন্য। মুসা আলাইহিস সালাম হিজরত করে তার সৈন্য সামন্ত সমস্ত পরিবার পরিজন নিয়ে চলে গেলেন নীল দরিয়ার পারে। এমনিতে ফেরাউন টের পাইয়া তার সমস্ত গ্রুপ নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করা শুরু করছে। চলে আসলো নীল দরিয়ার কাছাকাছি, দেখা যাচ্ছে ফেরাউনের বিশাল বহর। মুসা আলাইহিস সালাম গেছে হাইট্টা, ফেরাউন আইছে ঘোড়ার পিঠে। হাজরিন, আপনাদের কষ্ট হইতেছে নাকি ভাইরা আমার? হাজরিন, এরপরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ এখন কি করি? আল্লাহ কেউ মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম কে লাঠি, মারো লাঠি, লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহর হুকুম হয়ে গেছে, যে আঘাত করছে বিশাল প্রশস্ত রাস্তা হয়ে গেছে। নীল দরিয়ার এপার থেকে ওপারে বিশাল রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার সকল পরিবার পরিজন কওমকে নিয়ে পার হয়ে চলে গেলেন ওপারে। ফেরাউন দেখছে, হায় হায়, এই রাস্তা তো আমার জন্য। আবার মনে মনে কয় যেটা তো মুসার কারবার, এই কারবারটা তো মুসার মাধ্যমে কারবারটা ঘটছে। কারণ সাপের কাহিনী তো পিছনে ঘটছে, ঘটছে না? সাপ ওরে বিশাল কালে গ্রাস করছে, গ্রাস করতে গেছে, এই চিন্তা গবেষণা করতে আসে। এর মধ্যে আল্লাহর ফেরেশতা ঘোড়ার পিঠে উঠিয়া সওয়ার হয়ে ওই রাস্তা দিয়ে সামনে দিকে যাইতে আছে। মহিলা ঘোড়া ছিল, আর ফেরাউন যে ঘোড়া ছিল সেটা পুরুষ ঘোড়া। ফেতরাতি বিষয়, যেই মহিলা ঘোড়াটা দেখছে ওই পুরুষটা দেশে পিছে দৌড়। ফেরাউন তো ওই পুরুষ ঘোড়ার পিছনে, পুরুষ ঘোড়ার পিঠে ফেরাউন বসা, আর মহিলা ঘোড়ার পিঠে উঠছে ফেরেশতা। দেশে তো ফেরাউনের আর কন্ট্রোল রাখতে পারে, এই দেশে ফেরাউনের ঘোড়া দৌড়তেছে, পিছনে সৈন্য সামন্ত সব দেশের দৌড়। বাস নীল দরিয়ার মাঝখানে উপস্থিত, আল্লাহ হুকুম হয়েছে দুই দিকে পানি চাপ দিয়ে ফেরাউনকে ডুবাইয়া দিচ্ছে। ভাইরা আমার, হাবুডুবু খাচ্ছে, সব মরে শেষ হয়ে গেল। একটা মাত্র ব্যক্তি বাঁচছে, বেরুপায়া, হামান বা বেরুপায়া। মুসা আলাইহিস সালামের রাগ হই, আল্লাহ আমি যেমন কথা বলি আমার মতন কথা বলে, আমি যেমন ওয়াজ করি আমার মতন ওয়াজ করে, আমি যেমন লাঠি লই আমার মতন লাঠি লয়, আমি যেমন পাগড়ি বাঁধি আমার মতন পাগড়ি বাঁধে, আমি যেমন জামা গায়ে দিই আমার মতন জামা গায়ে দেয়। আল্লাহ তুমি কেন এই লোকটাকে বাঁচাই যাই? আল্লাহ কে ও মুসা সূরাতে মাহবুবেরা মাহবুবেদা গারকেরা কাবিলে বাশদ কে মুশফিকা। ও মুসা, তুমি আমার দোস্ত, আমি এই লোকটাকে তোমার নমুনায় তোমার সূরাতে দেখেছি, সেজন্য দুনিয়ার আযাব থেকে আমি তাকে মুক্তি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, ফেরাউন সৈন্য সব শেষ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ওপারে, ফেরাউন সব শেষ।
মুসা আলাইহিস সালাম কওম নিরাপদ হয়ে গেল। ও ভাই, এই যে ওয়াকিয়া, এই যে ঘটনা, এই যে কারামাত, কোরআন শরীফে কিন্তু আয়াত উল্লেখ আছে, আছে কি নাই? ও ভাই, আছে কি নাই? এই আয়াতটাকে সেই মৌলবী, সেই মডার্ন ইসলামের প্রবক্তা, তিনি এই মৌজুদাকে অস্বীকার করে বলল যে নীল দরিয়া গেছে শুকাইয়া ভাটা জোয়ারে। এ ভাই, ভাটা জোয়ার আছে না? কি ভাই, নদীতে ভাটা জোয়ার আছে না? আছে। তো নীল দরিয়া যখন ভাটা হয়েছে, ভাটা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার সৈন্যদেরকে, তার সমস্ত বাহিনী, এই সমস্ত কাফেলা নিয়ে নীল দরিয়ার পার দিয়ে হাঁটতে গেছে। তো মৌজুদাকে অস্বীকার করলো কি করে নাই? বলেন, করছি কি করে নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এভাবে প্রত্যেকটা জিনিস অস্বীকার করেছে। এইরকম গবেষক আমাদের দেশে আছে, ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে এইরকম গবেষক আছে কি নাই? ছিল কি ছিল না? তার অনুসারী আছে কি নাই? ভাইরা আমার, হাজরিন, প্রত্যেককে জবাব দিতে হবে। প্রত্যেক ব্যক্তিকে নিজের আমলের জবাব দিতে হবে। প্রত্যেক বাবাকে তার সন্তানের হিসাব দিতে হবে। প্রত্যেক মাকে তার সন্তানের হিসাব দিতে হবে আল্লাহর কাছে নিয়ে আসে। ভাইরা আমার, আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তোমাকে আমি সন্তান দিয়েছি, স্ত্রী দিয়েছি, তোমার সন্তান দিয়েছি, স্ত্রী দিয়েছি, পরিবার পরিজন দিয়েছি, বলো তুমি তাদেরকে কোন পথে চালিয়েছো, আমার পথে না শয়তানের পথে? কি ভাই, কি জবাব দেবেন সেদিন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? আজান হয়েছে, ছেলে ঘুমাচ্ছে, অথচ তিনি বয়সটা বালেগা পুরুষ, বালেগা মহিলা, আপনার সন্তান ঘুমিয়ে আছে আপনার ঘরে, আজান হচ্ছে, অথচ আপনি ঘুম থেকে উঠাচ্ছেন না। আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? তো জবাব দেবেন কেনা কেনা? হাত জাগান। কি দেখছেন অবস্থাটা? আপনি গুনাহ করলেন, আপনার সন্তানকে নামাজের আদেশ দিলেন না, শরীয়তের আদেশ দিলেন না, এই জবাবটা আপনি আল্লাহর কাছে দিবেন? কি ভাই, আল্লাহ ধরে আপনি বাঁচবেন? হাজরিন, এজন্য প্রশ্ন রেডি করেন। আল্লাহ প্রশ্ন করেছেন বান্দাকে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, কি করে তুমি কুফরি করো, নাফরমানি করো আমার সাথে? তুমি ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, তোমাকে জীবিত করা হয়েছে, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে মৃত্যুবরণ করা হবে, সুম্মা ইহয়ীকুম, আবার তোমাকে জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাকে আমার কাছে ফিরাইয়া আনা হবে। কার কথা? হাতটা দাঁড়িয়ে কন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বান্দা, কি করে তুমি কুফরি করো, নাফরমানি করো? তুমি ছিলে মৃত্যু। ও ভাই, আমার কোন অস্তিত্ব ছিল? কথার জবাব দেন না কেন? অস্তিত্ব ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন দয়া করে, এজন্যই আমরা দুনিয়ায় এসেছি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, সৃষ্টি করেছেন কে? বলেন, কে করেছে? আল্লাহ করেছেন। মানুষ করে মানুষকে সৃষ্টি করতে পারে না, কোন ব্যক্তি কাউকে সৃষ্টি করতে পারে না। সৃষ্টির একমাত্র মালিক, একমাত্র ক্ষমতা সবকিছু আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন না সুবহানাল্লাহ। সকল ক্ষমতা, সকল কিছু একমাত্র মালিক হচ্ছেন কে? হাত জাগাইয়ে বলেন সবাইকে, আল্লাহ হচ্ছেন একমাত্র মালিক। তিনি আমার হায়াত দাতা, তিনি আমার মৃত্যু দাতা, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার সব। বলেন না সুবহানাল্লাহ। লেখাপড়া করে একটু জ্ঞান হয়েছে, আমি বড় আলেম হয়েছি, ব্যারিস্টার হয়েছি, জজ হয়েছি, বিচারপতি হয়েছি, রাষ্ট্রপতি হয়েছি, মন্ত্রী হয়েছি, ব্যবসায়ী হয়েছি, টাকাওয়ালা হয়েছি, আমি মনে করছি সব আমি নিজেই অর্জন করেছি। কি ভাই, এলেম কি আপনার হাতে না আল্লাহর হাতে? জ্ঞান কি আপনার হাতে না আল্লাহর হাতে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটু জ্ঞান
আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, তাই দিয়ে আজকে আমরা রকেট উড়াচ্ছি, প্লেন উড়াচ্ছি, ঠিক কিনা বলেন? জেনারেটর চালাই, ঠিক কিনা বলেন? মেশিন চালাচ্ছি, লঞ্চ বানাচ্ছি, গাড়ি বানাচ্ছি, বিল্ডিং বানাচ্ছি, লাইট চালাচ্ছি, সব কিছু করছি, সামান্য একটু জ্ঞান আল্লাহ দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই সামান্য কিছু দিয়ে আমাদের এত ক্ষমতা, এত কিছু, অথচ আল্লাহ বলছে সামান্য একটু দিছি। যদি পুরা দিতে হইতে কি অবস্থাটা, যদি আল্লাহ যদি পুরা দিত অবস্থা হইতো কি আমাদের? হাজরিন ভাইরা আমার, যাই হোক, কথা হচ্ছে জবাবকে নিজেদের রেডি করেন। দরবারে এসেছি নিজেকে ইসলাহ করার জন্য। কিয়ামতের ময়দানে আপনার চেহারা, আপনার জিসম, আপনার শরীর, আপনার সম্পদ, আপনার জ্ঞানের কোনো বিচার হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পবিত্র একটি হৃদয়, পবিত্র একটি আত্মা নিয়ে আল্লাহর উপস্থিত হতে হবে। কি ভাই, অহংকার হৃদয় না পবিত্র হৃদয়? বলেন কি হৃদয়? কি কথার জবাব দেন না? তেনাইয়ে গেছেন নাকি? ও ভাই, মুড়ি আছে না মুড়ি? আমাদের দেশে মুড়ি আছে না মুড়ি? মুড়ি যখন খায় যদি তেনাই নেওয়ায় মজা লাগে? কি ভাই, মজা লাগে? আর যদি আপনার টাটকা হয় মজা লাগে না ভাই? আমরা যদি জবাব না দেন তাও তো তেনাই না মুড়ির মতন অবস্থা, ঠিক কিনা বলেন? কি ঠিক কিনা বলেন? হাজরিন ভাইরা আমার, জবাব দেবেন না, টাটকা মুড়ির মতন জবাব দিবেন, যা শুনে মজলিস মজা পায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হাজরিন, পবিত্র হৃদয়, অহংকারী হৃদয় নয়, ধর্মী হৃদয় নয়, নিজেকে আমিত্ব হৃদয় নয়, নিজেকে সরকার করে মিটাইয়া বিলীন করা হৃদয় নিয়ে, পবিত্র হৃদয় নিয়ে আল্লাহ তো বুঝতে হতে হবে। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गले गुलजार होता हो। बोलें ना सुबहानाल्लाह। ओ भाई, दाना খেজুর গাছের আটি বা আপনার কদু গাছের আটি, কুমারের আটি, পেঁপের আটি আসি কি নাই? ও ভাই, আসি কি নাই? বয়মে যদি ভরিয়ে ঘরে সাজাইয়া রাখেন তাহলে কি গাছ জীবনে হবে? ফল কি জীবনে খাওয়া হবে? জীবনে খাওয়া হবে না। ওটাকে মাটিতে রোপণ করতে হবে, তারপরে ওটা মাটিতে মজে যাবে, ওটা বিলীন হবে, তারপরে ওখান থেকে সুন্দর একটি চারা গাছ হবে, সেখান থেকে সুস্বাদু ফল হবে, সেই ফলটা আপনি ভক্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। তদ্রূপ মানুষের জীবনটাও এইরকম। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गले गुलजार होता हो। নিজের আমিত্বকে, নিজের অহংকারকে, নিজের ফকরকে, নিজের এলেমকে, নিজের গর্বকে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন, একজন মুসলমান মিটাইয়া না নেবে ততক্ষণ সে মুমিনে কামেল হবে না। বিলীন করেন ভাই, যদি কিছু পাইতে চান বিলীন করেন। যখন আমি আপনি দুনিয়ায় এসেছি তখন আপনি জান্নাতীও ছিলেন না, জাহান্নামীও ছিলেন না। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी ना नारी। ভাইরা আমার, দুনিয়ায় যখন আপনি আমি এসেছি জান্নাতীও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমার আমলের কারণে আমি জান্নাতি হব, আমার আমলের কারণে আমি জাহান্নামী হব। হাজরিন, জান্নাতি হইতে চাই কে কে? কে কে চাই? কে কে চাই? সবাই কিন্তু হাত জায়গায় নাই। কে কে চাই? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই চাই জান্নাতি হইতে। আরাম সবাই চাই, সুখ সবাই চাই, সবাই আরাম চাই। আল্লাহ যা কয় এইটা আমরা করতে চাই। কি আল্লাহ যা কয় এইটা কি আমরা করতে চাই? আল্লাহ যা বলে, যা আদেশ করেছেন সেইটাকে আমরা করতে চাই। কে কে চাই? দেখতে চাই। নারা তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। কি আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট তো হবেই। এই 2 দিন পর্যন্ত অনেক কষ্ট করেছেন,
অনেক পরিশ্রম করেছেন, আপনাদের কোনো খেদমত আমরা করতে পারিনি। যাই হোক, তো এর প্রতিদান আছে কি নাই, এর যাজা আল্লাহ দরবারে আছে কি নাই? হাজরিন, লক্ষ লক্ষ মানুষ আমরা নামাজ পড়ছি আজকে, দেখেন এ দরবার থেকে আমাদের কি তালিম দেওয়া হচ্ছে। রাসূল পাক ইরশাদ করছেন, সমস্ত আমলের দ্বারা কিন্তু কলবটা পরিষ্কার হয়, পবিত্রটা আত্মা হয়। জিকির, আজকার, হালাল হারাম, পর্দা পুশিদা সব কিছু মিলেই কিন্তু একটা পবিত্র অন্তর, পবিত্র হৃদয়, পবিত্র একটি জান, পবিত্র নফস, পবিত্র রূহ হবে। এই জেসেমের দাম আছে, এই কি জেসেমের শরীরের দাম আছে কি ভাই? রুহটা যখন বাইর হয়ে যাবে এই জেসেমের দাম আছে? কোনো দাম নাই, কোনো দাম নাই। যেদিন মৃত্যু এসে যাবে তাড়াতাড়ি কেমনে ওর আমার দাফন করবে, এই জন্যই আমার পরিবার ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যতদিন রুহু আছে কেমনে এটারে বাঁচাইয়ে রাখা যায়, এটারে একটু তেল মালিশ করো, একটু স্যাক দাও, একটু এই গোলাপ পানি মাখো, আতর দাও, শ্যাম্পু দাও, লোশন দাও, কত কিছু। যেই রুহুটা চলে যাইবে তাড়াতাড়ি দাফন দে, তাড়াতাড়ি সরা, তাড়াতাড়ি বাড়ি কর, এই শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তারা কি আমাদের আপন? আপন করতে হবে একমাত্র আল্লাহকে। কাকে বলেন? কাকে? একটা মানুষ যখন মৃত্যু হবে ভাইরা আমার হাজরিন, তখন আল্লাহর দরবারে কি তার যাইতে কি দেরি হয়? কি দেরি হয়? সাথে সাথে রূহ আল্লাহর দরবারে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। আদেশ করেন আল্লাহ পাক, হয় ইল্লিনে না সিজ্জিনে, ঠিক কিনা বলেন? হয় ইল্লিনে যাও না সিজ্জিনে যাও। ইল্লিন কিয়ামত পর্যন্ত নিরাপদ, সিজ্জিন কিয়ামত পর্যন্ত কষ্টদায়ক, ঠিক কিনা বলেন? হাজরিন, তাই ইল্লিনে যাইতে চান না সিজ্জিনে যাইতে চান? সিজ্জিনে যাইতে চান কে কে? একটু হাত জাগান। কি সিজ্জিনটা চেনেন? জাহান্নাম। সিজ্জিন চেনেন কি ভাই? সিজ্জিনে কি যাইতে চান না ইল্লিনে যাইতে চান? ইল্লিনে যাইতে চান কে কে? দেখতে চাই। আলহামদুলিল্লাহ ভাইরা আমার হাজরিন, যদি ইল্লিনে যাইতে চান দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আজকের এই দরবারে এসেছি, এখান থেকে কিছু নিয়ামত আমরা নিয়ে যাব, জীবনের কিছু পাত্র আমরা নিয়ে যাব, এইটাই উদ্দেশ্য আমাদের হবে, ঠিক কিনা বলেন? যদি এরপর খেলার উদ্দেশ্য হয় আমার জিন্দেগি সমস্ত মাটি, এ জীবনের কোনো দাম নাই, এ জীবনের কোনো দাম নাই যদি আমি অন্য কোনো খেয়ালে, অন্য কোনো নিয়তে এখানে বসি। আসুন নিয়তকে দুরুস্ত করেন, নিয়তকে সঠিক করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত যেমন হবে তার আমলের ফলটাও তদ্রূপ হবে। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আখিরাতের শান্তি, আল্লাহর দিদার, নবীর সাথে হাসর, শাফাআত পাইতে চাই কে কে? আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, নিজেদের জীবনের সম্পর্ক এখান থেকে জোগাড় করে নিয়ে যান। আজকে দেখেন নিয়ম মাফিক এখানে আমাদেরকে তালিম দেওয়া হচ্ছে, 3 দিন তালিম দেওয়া হয়েছে। প্রত্যেক বছর লঞ্চ, স্টিমার, কার্গো এগুলো রং করার প্রয়োজন হয় কি হয় না? ঝালাই করার দরকার আছে কি নাই? তো প্রত্যেক বছর আমরা 3 দিন 3 বার এখানে উপস্থিত হই। কেন? বাকি জিন্দেগিটা ঝালাই করে, রং করে, নিজেদের কিছু পাথর জমা করে নিয়ে গিয়ে বাড়িতে আমল করি, এই উদ্দেশ্যে আজকে এখানে আমাদের বসা। যদি আমরা এই পাত্র নিতে, এই এলেম গ্রহণ করতে যদি আমরা আজকের দিনে যদি আমরা ব্যর্থ হই, ভাইরা আমার মনে রাখবেন চিরজীবনই ব্যর্থ হয়ে দুনিয়া থেকে যাবে। আসুন আজকে আমরা এখান থেকে কিছু পাথর নেওয়ার চেষ্টা করি। হযরত পীর সাহেব মাগরিবের পর আবার জিকির করাইছে। কি করছে বলেন? কি করাইছে? কি করাইছে বলেন? কি করেছে? জিকির করাইছে। জিকিরের পরে, জিকিরের আগে মাগরিবের সুন্নাতের পরে আওয়াবিন নামাজ পড়ছে। কি নামাজ? কি নামাজ? আমার নবী বলেন, রাসূল পাক ইরশাদ করছেন,
যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত তাওবীর নামাজ পড়বে তার আমলনামায় মোট 12 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। 12 বছর বাসমু এর কোনো নিশ্চয়তা আছে কি আছে? আপনার বুঝ থেকে মওত পর্যন্ত যদি আপনি এই আমলটা করে যান কত হাজার 12 বছর হবে তার কোনো নিশ্চয়তা আছে? বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, ফজরের বাদ আমরা ইশাকের নামাজ আদায় করি নাই? কি ভাই করছি? রাসূলের পাক ইরশাদ করছেন, যে ব্যক্তি ফজরের নামাজের বাদ সূর্য ওঠা পর্যন্ত ওই মুসাল্লায় বসে তাসবিহ তাহলিল আল্লাহর জিকিরে ফিকিরে রত থাকে, তারপর 2 রাকাত ইশাকের নামাজ আদায় করে রাসূলের পাক ইরশাদ করছেন তার আমলনামায় মকবুল একটি হজ এবং উমরার সব লেখা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এখান থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তালিম দেওয়া হচ্ছে। 5 ওয়াক্ত নামাজ কাতারবদ্ধভাবে জামাতবদ্ধভাবে কিভাবে আদায় করব, কিভাবে সিস্টেমে করব, এই তালিম দেওয়া হচ্ছে। জিকির ফিকির ওজিফা মুরাকাবা তালিম দেওয়া হচ্ছে। এই জিনিসটা বাড়িতে যাইয়া এই জিনিসটা আমরা ধরে রাখতে পারি। এই 3 দিনের রুটিন যেন আমাদের সারা জীবনের রুটিন হয়, এইটাই উদ্দেশ্য। আজকে আমি এখানে এসেছি, আমি এখানে দাঁড়াই কথা বলছি, আগামীতে আমি এখানে কথা বলতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে? বলেন আছে? আপনাদের সাথে আগামীতে দেখা হবে, আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখবো, তার কোনো নিশ্চয়তা আছে? সবাইকে যেতে হবে। আল্লাহর আদেশ যখন হবে সবাইকে যেতে হবে। যাওয়ার আগে সম্বল তৈরি করতে হবে, কারণ আল্লাহর দরবারে কোনো সার্টিফিকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, পীর, গাউস, কুতুব কোনো সার্টিফিকেট খাটবে না। ব্যবসায়ী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, পেশকার, অমুক সমুক, হ্যাংরে ট্যাংরে, টিওনো, ওসি, ডিসি, আল্লাহ তাআলা কিছু খাটবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পবিত্র একটি হৃদয়, পবিত্র একটি আত্মা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। হাজরিন, রাসূলের পাক ইরশাদ করছেন, আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকাইয়া, কারো জিসমের দিকে তাকাইয়া আল্লাহ বিচার করেন। আল্লাহ পাক তাকান না, আল্লাহ পাক তাকান তার বান্দার কলবের দিকে, অন্তরের দিকে। পবিত্র হৃদয় করেন, পবিত্র আত্মা করেন যদি আল্লাহকে পেতে চান, যদি আপনি আল্লাহকে পাইতে চান, আল্লাহর দিদার লাভ করতে চান। ভাইরা আমার, আমার আল্লাহ ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে আসো, নেক আমল করে আসো, আমার সাথে কাউকে শরীক করবে না। কার কথা বলেন? কার কথা? হাজারে বলেন কার কথা? আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার দিদার লাভ করতে চাও, সাক্ষাৎ লাভ করতে চাও, তবে দুনিয়া থেকে নেক আমল করে আসো, ভালো কাজ করে আসো, আমার সাথে কাউকে শরীক করবে না। কার কথা বলেন? কার কথা? শিরক মুক্ত আমল। যদি আপনি আল্লাহকে পাইতে চান, তাহলে আল্লাহ বলছেন, বান্দা যদি তুমি আমার দিদার লাভ করতে চাও। মানুষ অনেক কিছু চায়, আপনি কি চান সেটা আপনি জানেন আর আল্লাহই জানেন। আপনি যদি শুধু জান্নাত চান, জান্নাত পাইতে হলে আল্লাহর দিদার লাগবে কি লাগবে না? ও ভাই, আল্লাহর দিদার ছাড়া কি জান্নাত হবে? 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 আর জান্নাত যদি পাইতে হয় আল্লাহর দিদার তার লাগবে। আর আল্লাহর দিদার যদি পাইতে চাও, দুনিয়া থেকে ভালো কাজ করে যাও, নেক আমল করে যাও, শিরক মুক্ত আমল করে যাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সাদকা, নফল ইবাদত বেশি বেশি, জিকির আজকার, দরুদ শরীফ এগুলি পড়তে হবে। হবে কি? যদি আপনার কাছে সহযোগিতা চায়, হাত বাড়াইয়া দেয় সহযোগিতার, সকলকে তাকে সহযোগিতা করা তার দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রকে সহযোগিতা করতে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাজিরিন, দোয়া চাই, হযরত পীর সাহেব দোয়া করবেন, আল্লাহ হুজুরকে হায়াত তৈয়বা দান করবেন, আমিন। তার বিমারকে আল্লাহ সেবা করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। নেক আশাকে আল্লাহ পূরণ করবে, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, দোয়া চাই, আমার আম্মার শরীর অসুস্থ আছে, তার জন্য দোয়া করে আল্লাহ হায়াত তৈয়বা দান করেন, বিমার সেবা করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাই দোয়া করবেন, আমাদের আহাল পরিজন, আমরা দুই ভাই রয়েছে, দুনো ভাই দোয়া করবেন, আল্লাহ দুনো ভাইকে দিনের খেদমতে আল্লাহ কবুল করবেন, আমিন। হাজিরিন, হযরত পীর সাহেব কিবলা যেভাবে আমাদেরকে নসিহত করবেন, তালিম দিবেন, এটা আমরা যেন গলার তাবিজ বানাইতে পারি। কে কে রাজি দেখতে চাই? কে কে রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কারণ নসিহত একদিক দিয়ে শুনি, আর একদিক দিয়ে ছুটে যায়, এক কানে ঢোকে আর এক কানে বাইরে যায়, এইটাতেই নসিহত না হয়। নসিহত শুনবো, আটকাই ধরে রাখবো, সেই অনুযায়ী আমল করব, তাহলে আজকে এখানে আসাটা কাজে আসবে। ঠিক কিনা বলেন? এই যে সার্সিনা বহুমুখী কাজ চলছে, মসজিদ মিনার বিভিন্ন কাজ চলছে। হাজিরিন, এই মসজিদে আপনারা সহযোগিতা করবেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক ইরশাদ করছেন, যে ব্যক্তি দুনিয়া একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক তার আখিরাতে তার জন্য বালাখানা ঘর নির্মাণ করবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে ঘর চাই, কে কে দেখতে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সার্সিনা শরীফ কাদের বাড়ি? বলেন কাদের বাড়ি? কে কে আপনাদের বাড়ি স্বীকার করেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়িতে মসজিদ মিনারে কাজ চলছে, যে যেভাবে পারেন মুক্ত হস্তে এই মসজিদ মিনারের দিকে লক্ষ্য রাখবেন, দোয়া করবেন আল্লাহ পাক হুজুরের হায়াতে এই মসজিদ হুজুরে কমপ্লিট করতে পারে, কমপ্লিট করে যেন আমাদেরকে নিয়ে হুজুর নামাজ পড়তে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল মঞ্জুর করবেন, আমিন। সারা দেশে যেখানে দিনী মাদ্রাসা আছে, দিনী মাদ্রাসা আপনারা সহযোগিতা করবেন, মুক্ত হস্তে আপনারা হাত বাড়িয়ে দিবেন, আর্থিক সহযোগিতা করবেন, আপনার ছেলে দিয়ে, টাকা জমি দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া দিয়ে, যে যেভাবে পারেন দিনী মাদ্রাসাগুলো খেদমত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। এই দরবারের জন্য দোয়া করবেন। বিভিন্ন শত্রু মিত্র আছে, আছে কি নাই? ও ভাই, আছে কি নাই? যার দুশমন নাই, যার দুশমন নাই। অনেক লোকে বলে কি, আমার কোনো শত্রু নাই, আমি যেন সমাজে খুব ভালো লোক। সবচেয়ে শয়তান হয়েছে ওইটা, ঠিক কিনা বলেন? কি আসতে কন, জোরে কন, ঠিক নেবে ঠিক? যার দুশমন নাই বলে ওই সাথে বড় শয়তান। দুশমন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের দুশমন আছে, কি আছে কি নাই? সবচাইতে বড় দুশমন হলো আজাদিল শয়তান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সকলের লোকে শয়তান আছে কি নাই? ওয়াসওয়াসা দেয় কি দেয় না? হাজিরিন ভাইরা আমার, তাই কথা হচ্ছে সবার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আছে, আছে কি নাই? ও ভাই, আছে কি নাই? তো দুশমন সবার পিছে আছে, দুশমনের ছাড়া কেউ নাই। এই দুশমন থেকে যে বিজয় লাভ করবে সেই জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকল দুশমন থেকে, জিন এবং ইনসান, মানুষ শয়তান, জিন শয়তান, সকল শয়তান থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন। দোয়া চাই, হযরত পীর সাহেব দোয়া করবেন। যত দুশমন, যারা শত্রুতামি করতেছে, দুশমনি করতেছে, আল্লাহ পাক তাদের দুশমনি থেকে, শয়তানি থেকে হুজুরকে, এই দরবারকে, এই সিলসিলাকে আল্লাহ হেফাজত করবেন, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, এবং দরবার থেকে যেই দিক নির্দেশনা দেওয়া হয় এই দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে আরেকটা কথা, আমাদের পীর ভাইদের মধ্যে দেখা যায় নিজের মতে আমরা চলি। ও ভাই, মুরিদ হলে কি নিজের মতে চলা যায়? বলেন না কেন? সবাই জবাব দেবেন, নিজের মতে চলা যায়? আকীদা, আদর্শ, আমল, রাজনৈতিক দর্শন, ইসলামী দর্শন, আদর্শ, ঈমান, আকীদা, আমল, সুন্নাত, তরিকা, যা বলেন সব কিছু হবে আমার পীরের নমুনায়। রাজনৈতিক দর্শন বলেন, ইসলামী দর্শন বলেন, শরিয়াতি দর্শন বলেন, সব কিছু হবে আমার পীর যেভাবে আমাকে চলার নির্দেশ করবেন, যতক্ষণ পর্যন্ত শরিয়াতে বরখলাফ না হবে ততক্ষণ পর্যন্ত সেই পথে চলা প্রত্যেকটা মুরিদ মুহিব্বিনের কর্তব্য, দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা কি সেভাবে চলতে রাজি আছি? আমরা কমু যে আমার মন মতন আমি চলবো,
পীরের জিজ্ঞাসা লাগবে বয়াতে এসে মুরিদ একজনের পীর একজনের মানছি, বাস এখন আমি আমার নিজের মতো চলবো। এই মুরিদ এই দরবারের দরকার নেই, এই মুরিদ এই দরবারের দরকার নাই। যে মুরিদ নিজের মতো চলে, নিজের খেয়ালে চলে, সেই মুরিদ এই দরবারের দরকার নাই। সে বড় আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ব্যারিস্টার হন, জজ হন, যাই হন, আমার আদর্শ আকীদা আমল হবে আমার পীরের নমুনায়, পীরের দর্শন। ঠিক কিনা বলেন? কে কে রাজি মানতে, কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। দোয়া চাই, আমার বড় সাহায্য দোয়া করবেন, তার শরীর অসুস্থ রয়েছে, আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করেন, বিমারকে আল্লাহ সেবা করবেন, আল্লাহুম্মা আমিন। দোয়া চাই আমাদের সকল পরিবার সবাই দোয়া করবেন, এবং পীর ভাই মুহিব্বিন প্রত্যেকে দোয়া করবেন, নিজের সন্তান দোয়া করবেন, মোনাজাতে বলবেন আল্লাহ, যখন হাত তুলবেন আল্লাহ আমার সন্তান সন্ততি যারা এসেছে কিয়ামত পর্যন্ত আসবে সকলকে তুমি মুসলমান বানাইও, ইমানদার বানাইও, হাজি বানাইও, হাদি বানাইও। কি এই দোয়া করা যাবে না? কে কে দোয়া করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবধান, সন্তানকে বরদোয়া করবেন না। কোন পিতা কোন সন্তানকে বরদোয়া করবেন না, কোন মাতা কোন সন্তানকে বরদোয়া করবেন না। সকল পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করবেন। বরদোয়া করলে আল্লাহ তাআলা জবাব দিতে হবে আপনার। যে পিতা মাতা তার সন্তানকে বরদোয়া করে, সেই পিতা মাতা কঠিন কালো তার সেই পিতা মাতার সন্তানের কাছে তিনি ব্যর্থ হয়ে যায়। আর যে পিতা মাতা তার সন্তানের দোয়া করে, সেই পিতা মাতাই তার সন্তানের কাছে সফলতা অর্জন করে। আর সন্তান তার পিতা মাতাকে সম্মান করবে, ইজ্জত করবে, তাকে মেনে চলবে। আল্লাহ কি বলছেন? তোমরা তোমার পিতা মাতার জন্য সৎ আচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমাদের পিতা মাতার খেদমত করার তৌফিক দান করবেন, আমিন। দোয়া চাই, সকল দোয়া করবেন। এবং আপনাদের এলাকায় যেখানে তালিমি সেন্টার আছে সেখানে তালিমি জলসা কায়েম করবেন। কে কে তালিমি জলসা শরীক হবে এবং কায়েম করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদের সকলের কাজ করার তৌফিক দিন এবং সঠিকভাবে সুন্দরভাবে চলবেন। নিজেদের মধ্যে ঐক্যতা বজায় রাখবেন। এক পীর ভাই আর এক পীর ভাইয়ের বিরুদ্ধে লাগবেন না। এটা সমাজের একটা নিয়ম হয়ে গেছে। আমার চাইতে বড় হয়ে গেছে, ওটারে নামা, ওটারে নামা। কি এই শিক্ষা কি আপনার পীর দেশে দেয় নাই? আপনার পীর দিয়েছে এক পীর ভাই আর এক পীর ভাইয়ের মধ্যে মহাব্বত স্থাপন করুন। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জায়গা নিয়ে বসবেন, এখন এসে গুরুত্বপূর্ণ ওয়াজ হবে, আপনারা সবাই শুনবেন। আসসালামু আলাইকুম।